আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মাইক্রোসফট এক্সেলের প্রিন্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। মাইক্রোসফট এক্সেলে যে কোনো ফাইল যদি প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টের সেটআপ যদি ঠিকভাবে না হয় তাহলে প্রিন্ট ঠিকভাবে আসবে না। তাহলে সেই সেটআপটি কিভাবে করবেন এবং কি প্রয়োজনীয় সেটআপ আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তা আমি আপনাদের সামনে দেখাবো। প্রথমে একটি এক্সেল ফাইল ওপেন করে নিলাম। ধরুন এই ফাইলটিতে এই শীটে যে পৃষ্ঠাটি আছে সেই সবগুলি পৃষ্ঠা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি কি সেটআপ আমার করতে হবে। প্রথমে আপনার পেজ সেটআপ করতে হবে। পেজ সেটআপ কিভাবে করবেন? প্রথমে পেজ লেআউট অপশনে মেনুতে ক্লিক করতে হবে। প্রথমে পেজ লেআউট মেনুতে ক্লিক করতে হবে। প্রথমে আমি এই পেজটিতে আপনি যেই পেজটি প্রিন্ট করবেন সেই পেজটি কি সাইজে প্রিন্ট করবেন। অফিসিয়ালি ম্যাক্সিমাম A4 সাইজে প্রিন্ট করা হয়। A4 বা লিগ্যাল সাইজে প্রিন্ট করা হয়। বেশিরভাগ A4 সাইজে প্রিন্ট করা হয়। প্রথমে সাইজ অপশনে ক্লিক করে A4 সাইজ সিলেক্ট করতে হবে। ওরিয়েন্টেশন পেজটি কোন পজিশনে প্রিন্ট করতে চান, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। আমার এই ফাইলটি পোর্ট্রেট অবস্থায় আছে। পোর্ট্রেটে আমি প্রিন্ট করতে চাই। পোর্ট্রেট মার্জিন আপনার প্রয়োজন মতো মার্জিন সেট করবেন। সাধারণত নরমাল যতটুকু থাকে ততটুকু দিলাম নরমাল। এই ৩ টি কাজ করার পরে যে কাজটি করতে হবে, অনেকগুলি পেজ নিয়ে যদি কাজ করতে চাই দেখা যায় এই উপরের যে হেডিংটি আছে সেই হেডিংটি প্রতিটি পৃষ্ঠায় থাকে না প্রাথমিক অবস্থায়। প্রথম পৃষ্ঠায় থাকে কিন্তু পরবর্তী থেকে যতগুলি পৃষ্ঠা হয় সেই পৃষ্ঠাগুলিতে এই হেডিংটি থাকে না। যার ফলে অনেক সময় এটি অনেক সমস্যা দেখা দেয় কাজের ক্ষেত্রে। এই হেডিংটি প্রত্যেকটি পৃষ্ঠায় কিভাবে সেট আপ করতে হবে তা হলো প্রথমে আপনার প্রিন্ট টাইটেল দেখুন আমি দেখাচ্ছি দেন পৃষ্ঠা পরে হেডিংটা শুধু একটি পেজে আসছে দেখেন। ফাইল থেকে প্রিন্ট অপশন করতে হবে। ক্লিক করে দেখেন এখানে ফার্স্ট পেজে শুধু হেডিংটি আসছে। আমি যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, পরবর্তী পৃষ্ঠায় আর সেই হেডিং শো করছে না। তাহলে কিভাবে পরবর্তী পৃষ্ঠায় বা প্রতিটা পৃষ্ঠায় যাতে এই হেডিংটি শো থাকে তা কিভাবে সেট আপ করবেন? পেজ লেআউট মেনুতে ক্লিক করে প্রিন্ট টাইটেল অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট টাইটেল অপশনে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো আসবে, পেজ সেটআপ উইন্ডো। এখান থেকে র টু রিপিট ড্রপ অপশনটিতে ক্লিক করতে হবে। আমি যতটুকু অংশ পরবর্তী পৃষ্ঠায় নিতে চাই, যে হেডিংটি পরবর্তী পৃষ্ঠায় আমি নিতে চাচ্ছি সেই হেডিংটি এখানে ক্লিক করতে হবে, সেই রটি ক্লিক করতে হবে। ক্লিক করে কিবোর্ডে ইন্টার প্রেস করতে হবে। ইন্টার প্রেস করে ওকেতে প্রেস করতে হবে। এখন দেখুন আমি সেই ফাইলটিতে আবার প্রিন্ট করতে চাই। ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশন থেকে দেখুন এটা হলো ফার্স্ট পেজ, এটাতে সবসময় এটি থাকবে। পরবর্তী পৃষ্ঠায় দেখুন নেক্সট পেজ, নেক্সট পেজে দেখুন এই হেডিংটি এখন দেখাচ্ছে। ঠিক এভাবে আপনার এই ফাইলটিতে যতগুলি পৃষ্ঠা থাকবে সবগুলি পৃষ্ঠায় এই হেডিংটি চলে যাবে। এছাড়াও আরেকটি বিষয় হলো পেজ সেটআপ করার পর কোনো ফাইল যদি প্রিন্ট করতে চাই, তখন আমি দেখাচ্ছি ফাইল প্রিন্ট। পেজের বাম পাশ এবং ডান পাশ অনেক সময় সমান থাকে না। বামে ডানে বা উপরে নিচে সমান থাকে না। পেজ সেটআপ করেও এই সমস্যাটি দেখা দেয়। দেখুন এই পাশে একটু বেশি আছে মার্জিন, এই পাশে একটু কম আছে। কিন্তু পেজ সেটআপ করার সময় মার্জিন কিন্তু এখানে অটোমেটিকলি ডিফল্ট অবস্থায় নরমালে লেফট এবং রাইটে 0.7 ইঞ্চি দেওয়া আছে। এই কাজটি কিভাবে এই অপশনটি সেটআপ করবেন যাতে
বাম পাশ এবং বামে ডানে বা উপরে নিচে যাতে সমান হয়। পেজ লেআউট অপশনে ক্লিক করে মার্জিন থেকে কাস্টম মার্জিন অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন সেন্টার অন পেজ হরিজন্টাল, এই অপশনটিতে ক্লিক করলে দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে এবং বামে এবং ডানে সমান হয়ে গেছে। এটা হলো ভার্টিক্যাল, যদি আমি উপরে এবং নিচে সমান রাখতে চাই তাহলে ভার্টিক্যালি অপশন করতে হবে। দেখুন এখানে প্রিভিউয়ে উপরে এবং নিচে ঠিক সমানভাবে মার্জিন ফাঁকা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে উপরে নিচে আমার প্রয়োজন নেই, আমার এখানে শুধু বামে এবং ডানে আমি সমান রাখতে চাচ্ছি। তাহলে এই হরিজন্টাল অপশনে চেকবক্সে ক্লিক করে ওকে ক্লিক। এখন যদি ফাইলটি প্রিন্ট করতে চাই, ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। এখন দেখুন বাম এবং ডানে দুনো পাশে মার্জিন সমান আসছে। ঠিক এভাবেই একটি পেজের সেটআপ ঠিক রাখতে হয়। এখন ধরুন আমি সেটিকে প্রিন্ট করতে চাইব, 1 of 3 দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করলে ফাইলটি প্রিন্ট হয়ে যাবে। এই ফাইলটিতে যতগুলি পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাগুলি প্রিন্ট হবে। নাম্বার অফ কপি আমি যদি সেটিকে একাধিক কপি করতে চাই, কপি অপশনে যত কপি করে করতে চাই তত কপি দিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করলে অটোমেটিকলি তত কপি করে প্রিন্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের এই ভিডিও সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ভিডিও বক্স কমেন্ট বক্স জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।